আচ্ছা, মনে করেন তো আপনার জীবন অনেক সুন্দর চলছে। আপনি সকাল সন্ধ্যা অফিসে কাজ করছেন, কিন্তু হঠাৎ একদিন সকালে আপনার ঘুম ভাঙলো আর আপনি দেখলেন আপনি বাদে আপনার আশেপাশের সব মানুষ জম্বি হয়ে গিয়েছে। আপনার কেমন লাগবে? সেরকমই একটা কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে আমাদের আজকের মুভি জম 100। এটার একটা অ্যানিমে ভার্সন রিলিজ হয়েছে, আর জম 100-এ আমাদের হিরো এই সব জম্বির সাথে ফাইট করবে। আর সে 100 জিনিসের একটা উইশ লিস্ট তৈরি করেছে, সেটা পূরণ করার চেষ্টা করবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা ছেলেকে জম্বি থেকে বেঁচে দৌড়াতে দেখি, আর তার নাম ছিল আকিরা। সে দৌড়াতে দৌড়াতে বলছে এদের কি হয়ে গিয়েছে, এরা জম্বি কিভাবে হয়ে গেল। আর তখন দুইটা জম্বি আকিরার সামনে এসে পড়ে, কিন্তু আকিরা তাদের থেকে বেঁচে যায়। আর সে জম্বিদের বলে, তোমরা আমার পিছু নেওয়া ছেড়ে দাও, আমার অফিসে যেতে দেরি হচ্ছে। এরপর সিন চেঞ্জ হয়ে যায় আর 1 বছর ব্যাকে চলে যায়। তখনও জম্বি অ্যাটাক শুরু হয়নি, আর আমরা আকিরাকে দেখতে পাই যে তার অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আর সে আজকে অনেক এক্সাইটেড ছিল, কারণ আজকে তার অফিসের প্রথম দিন ছিল। এরপর সে তার প্রতিবেশীকে গুড মর্নিং বলে আর অফিসের দিকে রওনা হয়। আর সে যেতে যেতে বলে, আমি নিজের ইচ্ছাই অফিস লাইফ সিলেক্ট করেছি, কারণ আমার মনে হয় এটা বেঁচে থাকার বেস্ট মাধ্যম। এরপর সে কোম্পানি পৌঁছায় আর তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়, আর সব সিনিয়রদের বলা হয় তারা যেন আকিরার ভালো করে খেয়াল রাখে। এরপর আকিরা তার সিটে গিয়ে বসে। তখন তার দেখা হয় অতরি নামের একটা মেয়ের সাথে, আর আকিরার প্রথম দেখাই তাকে অনেক পছন্দ হয়, কারণ তার ব্যবহার অনেক ভালো ছিল। কাজের শেষে আকিরা তার কলিগদের সাথে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়, আর সেখানেও আকিরা অনেক খুশি ছিল। আর তার মনে হচ্ছিল তার সিনিয়ররা সবাই অনেক ভালো, কিন্তু তার এই খুশি বেশি সময় টিকে না, কারণ তার এক সিনিয়র তাকে বলে, আজকে তুমি বাসায় যেতে পারবে না, কারণ আজকে অফিসে অনেক কাজ পড়ে আছে। এরপর আকিরার সব সিনিয়র তাদের কাজ সব আকিরার উপর চাপিয়ে দেয়। এজন্য আকিরার পুরো রাত অফিসে থাকতে হয়। রাতে আকিরার সব সিনিয়র অফিসেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আকিরা ঘুমাতে পারে না আর একটানা কাজ করেই যায়। এটা তার কাজের দ্বিতীয় দিন ছিল, আর আবার তাকে তার সিনিয়ররা এক রাশ কাজ বোঝাই করে এনে দেয়, যার জন্য আকিরার পরের দিনও রাত জেগে কাজ শেষ করা লাগে। আর আকিরা 2 দিন টানা কাজ করে বাসায় যায়। তার এই অবস্থা দেখে তার প্রতিবেশী অনেক অবাক হয়। আকিরা ঘরে এসে শুয়ে পড়ে আর বলে, আমি কখনো ভাবিনি অফিসে এরকম হয়, এটা তো পুরো হেলের মতো। কিন্তু আকিরা বেশি সময় ঘুমাতে পারেনি। তাকে আবার ফোন করে কাজে ডাকা হয়, আর আবার তার সিনিয়ররা তাকে কাজের বোঝা দিয়ে যায়। তার উপর সিনিয়র আর টিম লিডারের অত্যাচার, যারা আকিরাকে একটা মেশিন ভেবে নিয়েছিল, আর তারা আকিরার উপর অনেক চিল্লাপাল্লা করত। সে গোসল করার মতো সময় বের করতে পারত না, তাই সে অফিসেই মাথা ধুয়ে আবার কাজে বসে যেত। এরপর আকিরা তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে, যার নাম ছিল কেনচো, আর তাকে বলে, আমি অনেক কষ্টে আছি, অফিসে অনেক কাজের প্রেসার যাচ্ছে। কিন্তু কেনচো আকিরার কথায় মনোযোগ দেয় না আর ফোনে মেয়েদের দেখতে থাকে, কারণ তার জীবন অনেক ভালো যাচ্ছিল। এরপর আকিরা রাগ হয়ে যায় আর কেনচোকে বলে, আগের দিন যদি তুমি ইন্টারন্যাশনাল গেমে না হারতে তাহলে আমাদের জীবন অনেক বেশি সুন্দর হতো, আর এখন আমরা একটা ভালো জীবন কাটাতে পারতাম। এরপর কেনচো অনেক রেগে যায় আর সে বলে, তুমি কি আজও আমাকেই ওই গেম হারার কারণ মনে করো? এরপর আকিরা আর কেনচো এর মধ্যে ঝগড়া লেগে যায়, আর কেনচো আকিরার সাথে বন্ধুত্ব ভেঙে দিয়ে চলে যায়। এরপর আকিরার দেখা হয় অতরির সাথে, আর আকিরা মনে মনে বলে, আমি এই কোম্পানিতে আছি শুধু অতরির জন্য, আর আমি একদিন না একদিন তাকে আমার গার্লফ্রেন্ড বানাবই, আর এই দজ্জাল বস থেকেও তাকে বাঁচাবো, কারণ বস সব সময় অতরিকে জ্বালাতে থাকে। এরপর সে আবার কাজে চলে আসে, আর সেখানে টিম লিডার আবার তার সাথে চিল্লানো শুরু করে। এতে আকিরা অনেক ভয় পেয়ে যায়, আর এভাবেই দিন চলছিল। সব সিনিয়র আকিরাকে কাজের বোঝা দিত আর সে সব কাজ শেষ করত। আর এখন আকিরারও এই সবের অভ্যাস হয়ে গিয়েছিল, আর সে একটা জীবন্ত মেশিন হয়ে গিয়েছিল। আর তার নিজেকে শেষ করতে মন চাচ্ছিল, কারণ সে নিজের এমন জীবন নিয়ে বিরক্ত হয়ে গেছে।
কিন্তু যেহেতু সে তার অফিস জীবন নিজেই বেছে নিয়েছে, তাই সে এটাকে পরিবর্তনও করতে পারছে না। এরপর আমরা আকিরাকে তার বাসায় দেখি, আর তার বাসার সবকিছু অনেক এলোমেলো হয়েছিল। আসলে সে যেদিন থেকে তার অফিসে যোগ দিয়েছে সেই দিন থেকে সে একদিনও তার ঘর গুছানোর সুযোগ পায়নি। যাই হোক, এরপর সে আবার রেডি হয় আর অফিসে যাওয়ার জন্য বের হয়। তখন তার চোখ পড়ে তার ঘরের পাশে বসে থাকা এক প্রতিবেশীর উপর, যে কিনা একটা মেয়েকে খাচ্ছিল। আকিরা অবাক হয়ে যায়। আকিরা ভাবতে থাকে তার প্রতিবেশী এমন কেন করছে, কিন্তু তখন সে বুঝতে পারে সেই লোকটা তাকে খেতে এগিয়ে আসছে, আর সে ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর আকিরা বুঝতে পারে শুধু তার ওই প্রতিবেশীই না, তার বিল্ডিংয়ে থাকা সব লোকই জম্বি হয়ে গিয়েছে। সে চিন্তায় পড়ে যায় সে কি করবে, কিভাবে বাঁচবে, আর সে যেভাবেই হোক জম্বি থেকে বেঁচে বের হয়। আকিরা অনেক ভয় পেয়ে গিয়েছিল, আর সে অনেক চিন্তায় ছিল যে কিভাবে বাঁচবে। সে যদি অফিসে দেরি করে যায় তাহলে তার টিম লিডার তাকে অনেক বকাঝকা করবে। সে এটা ভাবতে থাকে, আর তখনই দুইটা জম্বি তার সামনে চলে আসে, আর আকিরা তাদের থেকে বাঁচার জন্য জম্বিদের উপর থেকে লাফ দেয় আর ছাদে চলে আসে। জম্বিরা তাও আকিরার পিছু ছাড়ে না। তখন আকিরা একটা বড় রেলিংয়ের উপর উঠে অপর পাশে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জম্বিরা তার পা আটকে ধরে। এরপর আকিরা অনেক চেষ্টা করে রেলিংয়ের অপর পাশে আসে, আর তখনই তার মাথার উপর থেকে একটা প্লেন আগুনে পুড়তে পুড়তে চলে যায়। এটা দেখে আকিরা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এরপর আকিরা চারদিকে তাকায় আর দেখে সব জায়গা পুড়ছে আগুনে, আর চারদিকে জম্বি সবাইকে খেয়ে ফেলছে। তখন প্রথমে সে নিজেকে শান্ত করে। এরপর সে চিন্তা করে যেহেতু জম্বি অ্যাটাকের কারণে চারদিকে অনেক বিস্ফোরণ হচ্ছে, এজন্য তার আজকে অফিসে যেতে হবে না। এটা ভেবে আকিরা অনেক খুশি হয়ে যায় আর চিৎকার করে লাফিয়ে ওঠে, আর মনে মনে বলে আজকে থেকে আর কাজে যাওয়া লাগবে না। এর মানে হলো আজকে থেকে আমি পুরো স্বাধীন, আজকে থেকে আমি শুধু আরাম করব, আর কেউ বকাঝকা করবে না। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম জীবনে। তখন হঠাৎ তার অতরির কথা মনে পড়ে। তার মনে হয় যেহেতু পুরো দুনিয়াতে সবকিছু পুড়ছে, এর মানে অতরিও বিপদে আছে, আর তার আমাকে প্রয়োজন। এরপর আকিরা প্রথম তার ফোন বের করে অতরিকে মেসেজ করে, তুমি কি ঠিক আছো? তখন অতরি মেসেজ দেয়, না আমি ঠিক নেই, আমার সাহায্যের প্রয়োজন। আর অতরি আকিরাকে তার লোকেশন পাঠায়। এরপর আমরা একটা কাপলকে দেখতে পাই যারা এখনো জম্বি হয়নি, এজন্য তারাও আকিরার মতো অনেক চিন্তিত ছিল। তখন আকিরাকে তারা পাইপ বেয়ে নিচে নামতে দেখে অবাক হয়ে যায়। তখন আকিরা তাদের জানালার সামনে থেমে তাদের বলে, আমি এখন বাইরে যাচ্ছি, আর আমি কিছু সময় পর চলে আসব বাসায়, আর আসার সময় আমি কনভিনিয়েন্স স্টোর থেকে ঘুরে আসব, তাই তোমাদের কিছু লাগলে আমাকে বলতে পারো, আমি তোমাদের এনে দিব। তখন তারা আকিরাকে বলে, যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে আসার সময় আমাদের জন্য স্টোর থেকে নুডলস আর ফল নিয়ে এসো। আকিরা তাদের ওকে বলে আর পাইপ বেয়ে নিচে নেমে যায়, আর কানে ব্লুটুথ লাগিয়ে তার সাইকেল বের করে কোনো কিছুর পরোয়া না করে সামনে আগাতে থাকে। আকিরা যাওয়ার সময় তার সামনে দুই একটা জম্বি পড়ে, যাদের থেকে আকিরা কোনোভাবে বেঁচে যায়। কিন্তু হঠাৎ সেখানে জম্বির পুরো দল চলে আসে আর আকিরার পিছু নেয়, যার কারণে আকিরা তার সাইকেল জোরে চালানো শুরু করে। কিন্তু কিছু সময় পর আকিরার জান বের হয়ে যেতে শুরু করে। সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে, আর ফাইনালি সেই স্পিড অনেক বাড়িয়ে ফেলে আর জম্বি থেকে বাঁচতে সক্ষম হয়। এরপর আকিরা সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানকার লোকেশন অতরি তাকে দিয়েছিল, আর সে অ্যাপার্টমেন্টের ভিতরে চলে যায়, আর ভিতরে সে কাউকেই দেখতে পায় না। অ্যাপার্টমেন্টের ভিতর সম্পূর্ণ নিস্তব্ধ ছিল। তখন অতরি এসে আকিরার পা ধরে তার কাছে সাহায্য চায়। তখন আকিরা দেখে অতরিও তার মতো জম্বি হয়নি, সে সম্পূর্ণ নর্মাল আছে। অতরি অনেক ভয় পেয়েছিল, তাই সে আকিরাকে জড়িয়ে ধরে। আকিরা অতরিকে শান্ত হতে বলে। তখন অতরি আকিরাকে ইশারা করে বলে, বস আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, আর সে জম্বি হয়ে গেছে, আর তাদের বসও তাদের দেখে নেয়। বস আকিরা আর অতরিকে দেখা মাত্রই তাদের উপর হামলা করে দেয়। আকিরা অতরিকে বাঁচানোর জন্য বসের সাথে লড়াই করে,
আর সে নিজেকে সেই আগের রাগী প্লেয়ার হিসেবে কল্পনা করা শুরু করে, যাকে গেমে কেউই হারাতে পারত না। এরপর আকিরা তার পুরো রাগ তার বসের উপর ঝাড়ে, মানে হলো বস অফিসে আকিরার উপর যে অত্যাচারগুলো করেছিল তার সবগুলোর বদলা সে নেয়, আর সে বসকে সম্পূর্ণ নিস্তেজ করে দিতে সক্ষম হয়। এরপর অতরি গিয়ে বসের উপর বই দিয়ে আঘাত করতে শুরু করে। আসলে অতরিও তার বসের উপর অনেক বিরক্ত ছিল। এরপর অতরি হঠাৎ মাটিতে শুয়ে পড়ে আর ধীরে ধীরে তার শরীর জম্বিতে রূপান্তরিত হতে শুরু করে। আসলে আকিরা আসার আগেই তার জম্বি বস অতরিকে কামড় দিয়ে ফেলেছিল, এই জন্য অতরিও আস্তে আস্তে জম্বিতে পরিণত হয় আর সে আকিরার উপর হামলা করার চেষ্টা করে। কিন্তু আকিরা অনেক চেষ্টার পর কোনো রকমে বেঁচে যায় আর আকিরা সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু যাওয়ার সময় সে অতরিকে তার মনের কথা বলে। আকিরা অতরিকে বলে, জবের প্রথম দিন থেকে আমি তোমাকে অনেক পছন্দ করি আর তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। সে অতরিকে তার মনের সব কথা বলে আর এতে আকিরা অনেক লাইট ফিল করছিল। এরপর সে অতরিকে গুড বাই করে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সেখানে আর বেশি সময় থাকলে অতরি তাকে খেয়ে ফেলতো আর অতরি ওই অ্যাপার্টমেন্টে লক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই আকিরা পাইপ বেয়ে উপরে উঠছিল। তখন সে ওই কাপলকে খাবার দিতে যায়, তখন দেখে সেখানে কেউ নেই, শুধু রক্ত আর রক্ত। এটা দেখে আকিরা বুঝে যায় তারাও জম্বিতে পরিণত হয়ে গিয়েছে আর আকিরার তাদের জন্য অনেক মায়া হয়। এরপর আকিরা তার ঘরে চলে আসে আর সেখানে বসে ভাবতে থাকে, আজ না হোক কাল আমিও সবার মতো জম্বি হয়ে যাব। এজন্য জম্বি হওয়ার আগে আমার সেই সব কাজ করে নিতে হবে যেগুলো আমি আমার বিজি লাইফ হওয়ার কারণে কখনো করেই উঠতে পারিনি। এরপর আকিরা তার ডায়েরি বের করে আর তার উপর টাইটেল লেখে মাই ফার্স্ট 100 উইশ, যেখানে সে 1 নম্বরে লেখে ফিলিং কনফেস করা, যেটা সে ইতিমধ্যে করে ফেলেছিল। সে অনেক সময় বসে তার বাকি উইশগুলোও লিখে ফেলে। এরপর আমরা আকিরার ফ্রিডম লাইফ দেখতে পাই, যেখানে সে সকালে উঠে তার পুরো ঘর গুছিয়ে ফেলে, যেটা তার সেকেন্ড উইশ ছিল, আর এতে আকিরা অনেক খুশি হয়ে যায়। এরপর আকিরা একটা কনভিনিয়েন্স স্টোরে যায়, কারণ তার থার্ড উইশ এটাই ছিল। সে চেয়েছিল কোনো টাকার চিন্তা না করে ইচ্ছা মতো জিনিস কিনতে পারা, আর আকিরা স্টোরে গিয়ে তার পছন্দ মতো সব জিনিস কিনে ফেলে। তখনই সেখানে 2টা জম্বি চলে আসে, কিন্তু যেভাবেই হোক সে তাদের থেকে বেঁচে ফিরে আসে। আকিরা তার জীবন হাতে নিয়ে ঘুরছিল, কারণ যে কোনো সময় জম্বি এসে তাকে মেরে ফেলতে পারে। এরপর আকিরা পার্লারে আসে নিজের চুল কালার করতে, কারণ এটা ছিল তার 4th উইশ, যেখানে একটা জম্বিও ছিল, কিন্তু সে বাধা ছিল। আকিরা অনেক ধরনের কালার ট্রাই করে, কিন্তু তার একটাও ভালো লাগে না, তাই সে আবার তার চুল কালো করে নেয় আর সেখান থেকে বের হয়ে আসে। যাই হোক, তার এই উইশটাও পূরণ হয়। এরপর আকিরা তার বিল্ডিংয়ে যায়। সে তার নিজের ছবি পেইন্ট করা শুরু করে, যেটা তার 5th উইশ ছিল। সে পেইন্টের কাজ শেষ করে আর কাজটা অনেক সুন্দরও হয়। এরপর আকিরা একটা ক্রোকারির দোকানে যায় আর অনেক ক্রোকারি কিনে, যেটা তার উইশ লিস্টের অংশ ছিল। তখন আকিরার চোখ যায় সেখানে থাকা একটা মিসাইলের উপর, আর আকিরা সেটাকেও নিয়ে নেয়। যাওয়ার সময় আকিরা তার সাইকেলের বেল বাজিয়ে জম্বিদের বিরক্ত করে, কারণ সে জানতো জম্বিরা তাকে ধরতে পারবে না। কিন্তু একটা জম্বি আকিরার পিছনে হাত ধুয়ে পড়ে যায় আর সে অনেক জোরে দৌড়াচ্ছিল। আকিরাও তার সাইকেলের গতি বাড়িয়ে দেয় আর জোরে চিৎকার করতে থাকে। সামনে গিয়ে আকিরা একটা বাইক পায় আর সেটা তুলে নেয়, কারণ তার মনে হয়েছিল বাইকের মালিক এতক্ষণে জম্বি হয়ে গিয়েছে। আর বাইক চালানো আকিরার উইশ লিস্টের অংশ ছিল আর সেটাও পূরণ হয়ে গিয়েছিল। এরপর আকিরা রাতে ফায়ার ওয়ার্ক করে আর অনেক খুশি হয়, কিন্তু তার মধ্যে একটা কমতি থেকে গিয়েছিল। তার সব কিছুতে মজা লাগলেও তার মনে হচ্ছিল সে যা করছে সব একাই করছে, তার পাশে কেউ নেই। এর মানে হলো কোনো না কোনোভাবে আকিরার মানুষের কমতি অনুভব হচ্ছিল। এরপর আমরা দেখি আকিরা তার বিল্ডিংয়ের ছাদে যায় আর তার সব জিনিসপত্র সেখানে নিয়ে যায়, কারণ তার উইশ লিস্টের আরেকটা উইশ ছিল ক্যাম্পেইন করা, যেখানে আকিরার তার রেলিংয়ের ওপারে থাকা জম্বিদের দেখে কিছুই মনে হচ্ছিল না। আর দিন দিন জম্বিরাও আকিরাকে সিরিয়াসলি নেওয়া ছেড়ে দিয়েছিল। এরপর আকিরা তার সামনে থাকা মাংস খেতে যায়, তখন আকিরা সেটা মুখে দিয়ে বলে এতে কোনো লবণ নেই,
প্রতিদিন এই খাওয়ার থেকে ভালো আমি জম্বি হয়ে যেতাম। এর মানে আমার আবার মার্কেটে যেতে হবে লবণ কিনতে। এরপর আকিরা মার্কেটে যায় লবণ কিনে, সাথে সে কিছু মশলাও কিনে নেয়। তখন সে পাশ থেকে কিছু শব্দ শুনতে পায়। আকিরা সেদিকে এগিয়ে যায় আর দেখে একটা মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আকিরাকে দেখা মাত্রই মেয়েটা তাকে জম্বি ভাবে আর তার উপর হামলা করতে যায়। তখন আকিরা তাকে থামিয়ে বলে, আমি জম্বি না, আমি এখানে লবণ কিনতে এসেছিলাম। মেয়েটার মাথায় হেলমেট থাকায় আকিরা তাকে দেখতে পায় না। মেয়েটা তাকিয়ে দেখে আসলেই আকিরা জম্বি না, সে মশলা নিতে এসেছে। এরপর মেয়েটা সেখান থেকে চলে যায়। আকিরা তার পিছু নেয় দেখার জন্য যে কে সে। তখন মেয়েটা হেলমেট নামায় আর আকিরা তাকে দেখে মুগ্ধ হয়ে যায়, কারণ মেয়েটা অনেক বেশি সুন্দর ছিল। আকিরা তাকে দেখে স্তব্ধ হয়ে যায় আর এখানেই আকিরা মেয়েটির প্রেমে পড়ে যায়। আর এর সাথে সাথেই গল্পের প্রথম পার্ট শেষ হয়ে যায়। পরের পার্টে আমরা দেখি মেয়েটা আকিরাকে দেখে মনে করে, এই ছেলেটার কি হয়েছে, সে আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে। এরপর আমরা জানতে পারি মেয়েটার নাম শিজুকা। আকিরা শিজুকার সাথে হাই হ্যালো করতে শুরু করে আর আকিরা শিজুকাকে বলে, তুমি কোথায় থাকো আর কোথা থেকে এসেছো। তখন শিজুকা তাকে বলে, আগে তুমি আমাকে বলো তুমি কোথায় থাকো, আর তুমি কি সত্যি এত রিস্ক নিয়ে বের হয়েছো শুধু মশলা নিতে। তখন বাইরে হঠাৎ অনেক জোরে শব্দ হয় আর একটা লোক এসে স্টোরের সামনে পড়ে। আকিরা বাইরে যায় দেখতে। তখন একটা জম্বি আকিরার পিছনে পড়ে যায়। আকিরা দৌড়াতে থাকে আর স্টোরের মধ্যে চলে আসে। তখন শিজুকা আকিরাকে সাহায্য করে জম্বি থেকে বাঁচার জন্য, কারণ শিজুকা একজন প্রফেশনাল ফাইটার ছিল আর সে সহজেই জম্বিকে মেরে ফেলে। আর তখন দরজা খোলা পেয়ে আরেকটা জম্বি সেখানে চলে আসে, যেটাকে শিজুকা মিউজিক সিস্টেম চালু করে ডিস্ট্র্যাক্ট করে দেয় আর পিছনে ফেলে দেয়, কারণ এইসব জম্বি শব্দ শুনেই পিছনে আসছিল। যাই হোক, আকিরা শিজুকার এইসব কাণ্ড দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় আর সে শিজুকাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে যাবে? আমি ছাদে ক্যাম্পেইন করছি, একা কিছু করায় কোনো মজা নেই, তাই তুমি যদি চাও আমরা একসাথে মজা করতে পারি। কিন্তু শিজুকা আকিরাকে মানা করে দেয় আর সে বলে, আমি তোমার মতো স্টুপিড না যে নিজের জীবন বাঁচানোর বদলে এই সব করে বেড়াবো। আমি যেভাবে হোক নিজেকে বাঁচাতে চাই, আমাকে এর মধ্যে সারভাইভ করতে হবে। আমি তোমার মতো বলদ মানুষের সাথে থেকে নিজেকে বিপদে ফেলতে চাই না, যে কিনা এই পরিস্থিতিতেও লবণ নিতে বের হয়। এরপর শিজুকা সেখান থেকে চলে যায় আর আকিরা অবুঝের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। আকিরা তার বাসায় চলে আসে আর সে অনেক স্যাড ছিল। তখন তার চোখ যায় তার খাটের পাশে থাকা ছবির দিকে, যেটা ছিল আকিরা আর তার বন্ধু কেনজোয়ের। এটা দেখে আকিরার অনেক কষ্ট হয় আর সে ভাবে কেনজো বেঁচে আছে নাকি সেও জম্বি হয়ে গিয়েছে। আর তাদের যেদিন শেষ দেখা হয়েছিল সেদিন আকিরা তাকে অনেক কথা শুনিয়ে দেয় আর সেটার জন্য আকিরা অনেক কষ্ট পাচ্ছিল। এরপর আকিরা তার ডায়েরিতে তার পরবর্তী উইশ লিখে। এদিকে আমরা দেখি কেনজো ভয় পেয়ে তার রুমের দরজা খুলছিল, কারণ সে যেই জায়গায় আছে সেখানে অনেক জম্বি রয়েছে। তখন কেনজোয়ের ফোন বেজে ওঠে। সে কল রিসিভ করে। এটা ছিল আকিরার কল। আকিরা ফোনের অপর পাশ থেকে কেনজোয়ের আওয়াজ শুনতে পেয়ে শান্তি পায় আর সে কেনজোয়ের অবস্থা জিজ্ঞেস করে। তখন কেনজো অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ একমাত্র আকিরাই তার খোঁজ নিয়েছিল। তখন আকিরা তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় আছো? তখন কেনজো বলে, আমি একটা হোটেলে আছি, তুমি তো ভালো করেই জানো আমার মেয়ে কত পছন্দ। তখন আমরা দেখি কেনজোয়ের সাথে হোটেল রুমে একটা জম্বি আছে, যাকে সে আটকে রেখেছে। তখন আকিরা তাকে বলে, তুমি থাকো, আমি তোমাকে নিতে আসছি। কেনজোয়ের তখন মনে হয় আকিরা তার সাথে মজা করছে, কারণ কারো পক্ষেই এই মুহূর্তে বের হওয়া সম্ভব না। কেনজো আকিরাকে মানা করে আর তাকে বলে, আমি জানি আমি একটু পর মারা যাব, তাই তুমি এসে নিজের জীবন বিপদে ফেলো না। কিন্তু আকিরা তার কোনো কথা শোনে না আর কেনজোর কাছ থেকে তার লোকেশন নিয়ে সে কল কেটে দেয়। আকিরা মনে মনে বলে, আমাকে আমার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতেই হবে, এইভাবে ভীতু জীবন নিয়ে বাঁচার থেকে আমার জম্বি হয়ে যাওয়াই ভালো। এরপর আকিরা সব প্রস্তুতি নিয়ে বাইরে বের হয়, কিন্তু বাইরে সব জায়গায় বিস্ফোরণ হচ্ছিল, সব কিছু আগুনে জ্বলছিল। কিছু দূর আসার পর আকিরা কিছু জম্বি দেখতে পায় যারা অনেক ক্ষুধার্ত ছিল আর তারা রাস্তার মাঝে বাসের উপর বসেছিল। কিন্তু আকিরা গাড়ি অনেক জোরে টান দেয় আর জম্বি থেকে আকিরা বেঁচে যায়,
কিন্তু কিছু সময় পরই সব জম্বি উপর থেকে আস্তে আস্তে নামতে শুরু করে যাতে তারা আকিরাকে ধরতে পারে, কিন্তু আকিরা এখানেও বেঁচে যায়। তখন 3 জন জম্বি আকিরার বাইক ধরে বসে আর সামনে দিয়ে আরো কিছু জম্বি চলে আসে। তখন আকিরা বুদ্ধি খাটিয়ে ওই 3টা জম্বিকে বাকি জম্বিদের উপর ফেলে দেয় আর বাইক অনেক জোরে চালানো শুরু করে। এদিকে কেনজোও চেষ্টা করছিল রুম থেকে বের হওয়ার, কিন্তু তার রুমের বাইরেই অনেকগুলো জম্বি দাঁড়িয়ে ছিল, তাই সে ভয়তে আবার ঘরে চলে আসে। কেনজো অনেক খারাপভাবে ফেঁসে গিয়েছিল, কারণ সে বাইরে যেতে পারছিল না জম্বির ভয়ে, আর ঘরে ছিল তার গার্লফ্রেন্ড জম্বি। তখন তার মনে পড়ে সেই গেমের দিনের কথা, যেদিন সে চাইলেই তার টিমকে জিতিয়ে দিতে পারত, কিন্তু তার ভুলের কারণে তার টিম হেরে যায়, যেটার চিন্তা কেনজোকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল। এদিকে আকিরা সেই লোকেশনে আসে যার কথা কেনজো তাকে বলেছিল, কিন্তু ওই পুরো জায়গায় জম্বিতে ভরে ছিল। এরপর আকিরা একটা মিউজিক প্লে করে যাতে তারা সবাই ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর রাস্তা ফাঁকা করে দেয়, আর আসলেও তাই হয়। এরপর আকিরা নিজেকে মনে করে সে রাগবি গেম খেলছে, যেটায় আকিরা এক্সপার্ট, আর তার রেস শুরু হয় আর সে সব জম্বির সাথে ফাইট করে সামনে আগাতে থাকে। জম্বিরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে আর আকিরা তাদের ধরে ধরে আছড়ে দেয়। সে জম্বি থেকে বাঁচার জন্য গাড়ির উপর থেকে লাফ দেয়, কিন্তু সেখানেও জম্বি চলে আসে তাকে ধরতে, কিন্তু সে একদম হিরোর মতো সব বাধা পার করে নেয়, কারণ তাকে তার বন্ধুকে বাঁচাতে হবে। হোটেলে ঢোকার সাথে সাথে আকিরার সামনে জম্বি আসে। আকিরা সেগুলোকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেয়। এদিকে কেনজো বাইরে থেকে কোনো শব্দ না পেয়ে দেখতে যায়। তখন আচমকা তার সামনে আকিরা চলে আসে আর সে ভয় পেয়ে লাফিয়ে ওঠে, কিন্তু যখন সে বুঝতে পারে এটা আকিরা, তখন সে অনেক খুশি হয়ে যায়। আকিরা কেনজোকে দেখার সাথে সাথেই তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। আকিরা কেনজোকে বলে, আমি তোমার জীবন দেখে অনেক জেলাস হতাম, আমি সেদিন রেস্টুরেন্টে তোমাকে অনেক কথা শুনিয়ে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও। কেনজো তখন আকিরাকে বলে, ওটা ব্যাপার না, তুমি আমার জন্য এত দূর এসেছো, এটাই আমার জন্য অনেক বড় কিছু। আর তখনই নিচে থেকে সব জম্বি চলে আসে। কেনজো জম্বি দেখে ভয়ে চিৎকার করে ওঠে। কেনজো জানতো না যে জম্বিরা শব্দ শুনতে পেলে চলে আসে, তাই আকিরা কেনজোকে চুপ হতে বলে, আর অবশেষে তারা বিল্ডিং থেকে বের হতে সক্ষম হয়। আর তারা বের হওয়ার সময় বিল্ডিং এর দরজা কিছু একটা দিয়ে আটকে দেয়, যাতে জম্বিরা সেখান থেকে বের হতে না পারে। এরপর কেনজো আর আকিরা একটা রেস্টুরেন্টে যায়, আর কেনজো সেখানে আকিরার জন্য অনেক খাবার তৈরি করে, কারণ কেনজো অনেক ভালো একজন শেফ ছিল। কেনজোকে এত কিছু করতে দেখে আকিরা অনেক খুশি হয়ে যায়, আর তারা ডিনার সেরে ফেলে। ডিনার শেষ করে কেনজো আর আকিরা বসেছিল। তখন কেনজো আকিরাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। তখন কেনজো আকিরার ডায়েরি খুলে আর আকিরার উইশ লিস্ট দেখে। তাকে জিজ্ঞেস করে, এ কেমন লিস্ট? তখন আকিরা কেনজোকে ডায়েরি সম্পর্কে সব বলে। কেনজো সেখানে আকিরার একটা উইশ দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। কেনজো সেখানে পড়ে আকিরা লিখেছে তার ইচ্ছা তার বেস্ট ফ্রেন্ড কেনজোকে রক্ষা করা আর তার কাছে মাফ চাওয়া। এরপর আকিরা কেনজোকে বলে, তুমি কি আমাকে আমার নেক্সট উইশ পূরণ করতে সাহায্য করবে? আকিরা সেখানে লেখে তার উইশ সে একদিন সুপারম্যানের মতো জম্বি থেকে লোকদের বাঁচাবে। এটা দেখে কেনজো এর মাথায় বাজ ভেঙে পড়ে। সে আকিরাকে বলে, না তোমার কাছে সুপারম্যানের মতো পাখা আছে, না তোমার কাছে স্পাইডারম্যানের মতো হাত থেকে বের হওয়া জাল আছে, তুমি কিভাবে এই কাজ করবে? কিন্তু আকিরা তাকে বলে, আমি ঠিকই একদিন সবাইকে জম্বির হাত থেকে রক্ষা করব। পরের দিন কেনজো অনলাইনে দেখছিল কিভাবে পুরো টোকিও শহর জম্বিতে ভরে গিয়েছে। এটা দেখে কেনজো আকিরাকে বলে, আমাদের উচিত টোকিও শহর ছেড়ে দেয়া। তখন আকিরা বলে, হ্যাঁ আমরা ছেড়ে দিব, আর আমি একটা জায়গা পেয়েছি যেখানে যাব। তখন কেনজো তাকে জিজ্ঞেস করে, কোথায়? আকিরা বলে, আমরা ইবারাকি যাব, যেখানে অনেক বড় অ্যাকোরিয়াম আছে, আর আমরা সেখানে গিয়ে শার্ক স্যুট নিয়ে আসব, যেটা বিশেষভাবে শার্ক থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছে, আর সেটা পরে আমরা জম্বি থেকে বাঁচতে পারবো। কেনজোরও আকিরার এই আইডিয়াটা ভালো লেগেছিল। এরপর তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আনতে রেস্টুরেন্ট থেকে বের হয়। তখন চারিদিকে জম্বি দেখে কেনজোর মাথা খারাপ হয়ে যায়
কিন্তু আকিরা তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা কিছু দূর গিয়ে একটা বড় গাড়ি দেখতে পায়, যেটা দেখে আকিরার অনেক ভালো লাগে। কিন্তু কেনজো বলে, আমরা আগে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আনি, তারপর আমরা এটাকে নিয়ে বের হব। এরপর তারা একটা কনভেনিয়েন্স স্টোরের শাটার খুলে সেটার ভিতরে যায়, আর তখনই পিছনে একটা বাসে বিস্ফোরণ হয়, আর সব যাত্রী নিচে নেমে দৌড়াদৌড়ি শুরু করে। আর দ্রুতই জম্বিরা তাদের অ্যাটাক করে। এজন্য এক এক করে সবাই মরে যাচ্ছিল। আকিরা এটা দেখে অনেক চিন্তিত হয়ে যায়। তখন আকিরা দুইটা মহিলাকে আর একজন বাস ড্রাইভারকে দেখতে পায়। সে দ্রুত তাদের ডাকে আর তাদের স্টোরের মধ্যে ঢুকতে বলে। এরপর সে সেখানে শিজুকাকে দেখতে পায় আর জোরে চিৎকার করে তাকে ডাকে, কিন্তু শিজুকাকে চারদিক থেকে জম্বি আটকে নেয় আর সে ফাইট করা শুরু করে। শিজুকার ফাইটিং স্কিল দেখে আকিরা আবার ইমপ্রেস হয়ে যায়, কিন্তু শিজুকা বেশি সময় পর্যন্ত ফাইট করতে পারে না, কারণ চারদিক থেকে জম্বি এসে তাকে ঘিরে ধরে। এরপর শিজুকা দৌড় দেয় আর স্টোরের মধ্যে ঢুকে পড়ে। আসলে আজকে আকিরা না থাকলে শিজুকার বাঁচার চান্স অনেক কম ছিল। রাতে সবাই আকিরা আর কেনজোকে সবকিছুর জন্য অনেক ধন্যবাদ জানায় আর তাদের অনেক তারিফ করে। নিজেদের প্রশংসা শুনে আকিরা আর কেনজো অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সবাই স্টোরটা ঘুরে দেখে যে সেখানে কোনো জম্বি আছে কিনা, কিন্তু তারা সেখানে জম্বি দেখতে পায় না আর চিন্তা করে এখানে কিছুদিন থাকা যাবে, কারণ এখানে যথেষ্ট খাবার আছে। তখন ড্রাইভার আঙ্কেল কান্না করে সবাইকে সরি বলে। সবাই মনে করে ড্রাইভার আঙ্কেল সবাইকে সরি বলছে কারণ সে ভালোভাবে ড্রাইভ করতে পারেনি, তাই সবাই তাকে সান্ত্বনা দেয়। কিন্তু আসল কথা হলো তাকেও জম্বি অ্যাটাক করেছিল আর তার হাতে কামড় দিয়েছিল, তাই সে কিছু সময়ের মধ্যেই জম্বিতে পরিণত হয়ে যাবে। কিন্তু এ কথা সে কাউকে বলে না। আর এখানে মুভির পার্ট 2ও শেষ হয়ে যায়। পরবর্তী পার্টে আমরা দেখি স্টোরের মধ্যে থাকা দুইটা মহিলা সেখানে ওয়াইনের বোতল নিয়ে খেতে শুরু করে। শিজুকা তাদের এই কাজ করতে মানা করে, কিন্তু তারা শিজুকার কথায় কোনো কান দেয় না। উল্টো তারা কেনজো আর আকিরাকেও ওয়াইন অফার করে। এরপর আমরা দেখি ড্রাইভার আঙ্কেল শুয়ে আছে আর বাকি সবাই বসে গল্প করছে। তখন কেনজো ওই মহিলা দুজনকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় জব করো? তখন তারা বলে, আমরা দুইজন এয়ার হোস্টেস ছিলাম। তখন আকিরা আর কেনজো অনেক অবাক হয়ে যায়, কারণ আকিরার উইশ লিস্টে আরেকটা উইশ ছিল, এয়ার হোস্টেসের সাথে ওয়াইন খাওয়া, যেটা এখন পূরণ হয়ে গিয়েছে। এরপর আকিরা তাদের জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি কেউ সিঙ্গেল আছো? তখন তারা হাসতে হাসতে বলে, হ্যাঁ, কিন্তু লাইন মারার চেষ্টাও করো না। এতে কেনজো হেসে দেয় আর আকিরা রাগ করে সেখান থেকে উঠে যায়, কারণ আকিরা কখনো কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারেনি। এদিকে সে পিছনে ফিরে দেখে কেনজো অল্প সময়েই তাদের ইমপ্রেস করে ফেলেছে, যেখানে তারা কেনজো এর মাসল দেখে অনেক ইমপ্রেস ছিল। তখন আকিরাও তার মাসল দেখাতে চায়, কিন্তু তারা আবার আকিরাকে ইগনোর করে। এরপর তারা তিনজন সেখান থেকে চলে যায় আর আকিরা মেঝেতে পড়ে আফসোস করতে থাকে। তখন সেখানে শিজুকা চলে আসে আর তাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করে তার কি হয়েছে। এরপর আকিরা শিজুকার কাছে তার পুরো পরিচয় দিয়ে তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। তখন শিজুকা দেখে আকিরার হাত কেটে সেখান থেকে রক্ত পড়ছে। তখন সে আকিরার হাতে কাপড় দিয়ে বেঁধে দেয়। তখন আকিরা এক নজরে শিজুকার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তখন শিজুকা আকিরাকে বলে, তুমি আর আমার বন্ধু জম্বির বিষয়টাকে অনেক লাইটলি নিচ্ছ, কিন্তু বিষয়টা একদমই তেমন না। সময় থাকতে তোমরা সিরিয়াস হয়ে যাও, না হলে তোমরা তো মরবেই, সাথে সবাইকে নিয়ে মরবে। এরপর ড্রাইভার আঙ্কেল উঠে দাঁড়ায় আর তার জম্বি রূপ বের হয়ে আসে। এটা দেখে আকিরা আর শিজুকা দুজনই অনেক অবাক হয়ে যায় যে এটা কি হচ্ছে। এরপর তারা ধীরে ধীরে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন সেখানে একটা শব্দ হয় আর জম্বি আকিরা আর শিজুকার পিছু নেয়। তখন পাশে থেকে কিছু আওয়াজ আসে আর জম্বি সেখান থেকে চলে যায়। আসলে সেখানে দুইজন এয়ার হোস্টেস কেনজোকে ইমপ্রেস করার জন্য অনেক উল্টোপাল্টা কাজ করছিল আর তারা ড্রাঙ্ক ছিল আর তারা কেনজো এর কাছাকাছি আসার চেষ্টা করে। তখন পিছন থেকে জম্বি আসে আর ওই দুইজন মহিলাকে কামড়ে দেয় আর একজনকে অনেক খারাপভাবে খেতে শুরু করে। তখন কেনজো কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালানোর পথ খুঁজতে থাকে। তখন কেনজো এর আওয়াজ জম্বি শুনে ফেলে আর তার পিছু নেওয়া শুরু করে,
কেনজো চিৎকার করতে করতে সেখান থেকে দৌড় দেয়। এদিকে আকিরা তার আওয়াজ শুনে তাকে বাঁচাতে যেতে চায়, কিন্তু শিজুকা বলে, আমি তোমাদের ঝামেলাতে পড়তে চাই না, আমার কাছে আমার জীবনের মূল্য অনেক। এটা বলে শিজুকা চলে যায়। এদিকে কেনজো দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে আর তার নিঃশ্বাস বন্ধ করে রাখে যাতে জম্বি তাকে ধরতে না পারে, কিন্তু জম্বি সেখানেও চলে আসে। তখন হঠাৎ পিছন থেকে গান বেজে ওঠে আর জম্বি সেই শব্দ শুনে সেখানে চলে যায়। এদিকে আকিরাও কেনজো এর কাছে চলে আসে। আসলে ওই মিউজিক শিজুকাই ছেড়েছিল কেনজোকে বাঁচানোর জন্য আর জম্বিকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। এরপর শিজুকা স্টোর থেকে বের হওয়ার জন্য শাটার খুলে, কিন্তু শাটার খুলছিল না। এদিকে মহিলা দুইটার জম্বি শিজুকার দিকেই আসছিল, তাই সে শাটার খোলা বাদ দিয়ে তাদের সাথে ফাইট করা শুরু করে। আর কেনজো এবং আকিরা এসে শাটার খোলার চেষ্টা করে, কিন্তু তারা যখন দেখে শিজুকা বিপদে পড়েছে তখন তারা শিজুকাকে সাহায্য করতে এগিয়ে আসে। আর কেনজো সেখানে ফায়ার ওয়ার্ক করে জম্বিদের ডিস্ট্র্যাক্ট করার জন্য। আর দ্রুত শাটার খুলে 3 জন বের হয়ে আসে আর অবশেষে তারা বেঁচে ফিরে। কিন্তু তারা কিসে যাবে ভেবে পারছিল না, কারণ কোনো গাড়ির চাবি পাওয়া যাচ্ছিল না। তখন আকিরার তার পছন্দের গাড়ির কথা মনে পড়ে আর সেই গাড়ির চাবিও লাগানো ছিল, তাই সে দ্রুত শিজুকা আর কেনজোকে ডাকে। কেনজো তো চলে আসে, কিন্তু শিজুকা সেখানেই দাঁড়িয়ে পড়ে কারণ তার মাথা কাজ করছিল না। তখন আকিরা চিৎকার করে, তার জ্ঞান ফিরায় আর তাকে হাত ধরে টেনে গাড়িতে তোলে। কিন্তু শিজুকা অনেক রেগেছিল। সে আকিরাকে বলছিল, তোমরা আমাকে বাঁচালে কেন? আমার যদি মৃত্যু লেখা থাকে তাহলে তাই হতো, আর এমনিও আমি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গিয়েছি। আকিরা তাকে বোঝায়, কিন্তু সে তাদের কোনো কথা শুনতে রাজি না, কারণ শিজুকার মনে হচ্ছিল যদি সে আকিরা আর কেনজো এর সাথে থাকে তাহলে সে শিওর বিপদে পড়বে। তখন কেনজোর অনেক রাগ হয় আর সে বলে, এ কেমন মেয়ে, কোনো কথারই দাম দিচ্ছ না? তখন আকিরা কেনজোকে থামিয়ে শিজুকাকে বলে, তুমি কি ড্রাইভিং পারো? তখন শিজুকা বলে না। তখন আকিরা বলে, তাহলে তোমার আমাদের থেকে ড্রাইভিং শিখে নেওয়া উচিত, তা না হলে তুমি সারভাইভ করতে পারবে না। তখন শিজুকারও আকিরার কথা সঠিক মনে হয় আর সে তাদের সাথে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেয়। আর এতে আকিরা অনেক খুশি হয়ে যায় আর তার ডায়েরিতে কিছু একটা লিখে। পরের দিন আমরা দেখি আকিরা, শিজুকা আর কেনজো অন্য জায়গায় যায় আর কেনজো নতুন জায়গায় নতুন জীবন শুরু করতে চায়, তাই সে তার আউটলুক চেঞ্জ করে ফেলে। এরপর তার আকিরার আর একটা উইশ পূরণ করতে যায়, যেটা ছিল সমুদ্রের পানির মধ্যে ইয়োগা করা। এজন্য তারা পাশেই একটা সমুদ্রে ইয়োগা করতে যায়। প্রথমে শিজুকা তাদের সাথে যেতে না চাইলেও পরবর্তীতে সে আকিরা আর কেনজোর সাথে যোগ দেয়। শুরুতে তো তারা ভালোভাবে ইয়োগা করছিল, কিন্তু হঠাৎ কেনজো ব্যালেন্স হারিয়ে পানিতে পড়ে যায়। এটা দেখে শিজুকা অনেক হাসতে থাকে। আকিরা তাকে এই প্রথম হাসতে দেখছিল, তাই আকিরার অনেক ভালো লাগে, কারণ হাসি মাখা মুখে শিজুকাকে আরো বেশি সুন্দর লাগছিল। যাই হোক, এরপর তারা আকিরার আর একটা উইশ পূরণ করে, আর সেটা হলো প্যারাগ্লাইডিং। এখানেও তারা সবাই অনেক মজা করে। এরপর তারা রাতে একসাথে ক্যাম্পেইন করে আর তারা ফায়ার ওয়ার্কও করে, কারণ লাস্ট টাইম আকিরার একা ফায়ার ওয়ার্ক করতে একদমই ভালো লাগছিল না। এরপর তারা সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় কেনজোর নজর পড়ে সেখানে থাকা বিলবোর্ডে, আর তারা সেখানে নেমে যায়। যাওয়ার সময় তারা 2টা জম্বিকে দেখে, কিন্তু তারা কোনো শব্দ না করে সেখান থেকে কেটে পড়ে। আর তারা একটা পুলের কাছে গিয়ে পৌঁছায়, আর সেখানেও তারা চিল করছিল। তখন কেনজো আকিরাকে বলে, আমরা কালকে অ্যাকুরিয়াম পর্যন্ত পৌঁছে যাব। এটা শুনে আকিরা অনেক খুশি হয়ে যায়। তখন শিজুকা এসে বলে, তোমাদের অনেক ধন্যবাদ আমাকে তোমাদের টিমে নেয়ার জন্য। আমি তো ভেবেই নিয়েছিলাম আমি আর বাঁচব না, কিন্তু তোমরা আমাকে এই বিপদেও অনেক সান্ত্বনা দিয়েছো আর আমার ভয় দূর করেছো। এটা শুনে আকিরা আর কেনজো অনেক খুশি হয় আর তারা হাসতে থাকে। যাই হোক, পরের দিন আকিরা, শিজুকা আর কেনজো মিলে অ্যাকুরিয়ামের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তাদের গাড়ির টায়ার বার্স্ট হয়ে যাওয়াতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খায়। তখন আকিরার মাথায় আঘাত লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। তবে এই অ্যাক্সিডেন্টটা সাজানো ছিল। যাই হোক, এরপর আকিরার যখন জ্ঞান ফিরে, সে তার সামনে তার অফিসের সেই রাগী টিম লিডারকে দেখতে পায় আর অবাক হয়ে যায়। এরপর টিম লিডার আকিরাকে অ্যাকুরিয়াম দেখাতে নিয়ে যায়। তখন সে দেখে সেখানে তার মতো অনেক সার্ভাইভাল আছে আর তারা
মজদুরের মতো কাজ করছে। তখন টিম লিডার আকিরাকে বলে, আমি এখানে একটা কাজে এসেছিলাম, এরপর শুনি টোকিওতে জম্বি অ্যাটাক হয়েছে, তাই আমি আর ফেরত যাইনি। আর এখানে যেহেতু অনেক মাছ আছে, তাই আমাদের খাবার সংকট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরপর আকিরার চোখ পড়ে পাশে, আর সে দেখে সেখানে ওই 2 কাপল আছে, যাদের আকিরা গল্পের শুরুতে খাবার দিতে গিয়ে আর খুঁজে পায়নি। আকিরা তাদের দেখে অনেক খুশি হয়। এখানে অনেক মানুষ ছিল, কিন্তু টিম লিডার তাদের দিয়ে মজদুরের মতো তার সব কাজ করিয়ে নিচ্ছিল। এমনকি আকিরার বন্ধুদেরও সে এই কাজে লাগিয়ে দেয়। আকিরা তার বন্ধুদের কাছে যেতে চায়, কিন্তু টিম লিডার তাকে ধরে ফেলে আর যেতে দেয় না। এরপর টিম লিডার আকিরাকে বাইরে নিয়ে আসে আর অনেকগুলো জম্বি দেখিয়ে বলে, এরা আমাদের পাহারাদার, যারা আমার কথা শুনে না আমি তাদের জম্বিদের কাছে ছেড়ে দেই। এরপর টিম লিডার আকিরাকে বলে, তুমি আমার রাইট হ্যান্ড হও, কারণ আমি জানি তুমি অনেক ইমানদার। কিন্তু আকিরা তাকে মানা করে দেয় আর বলে, আমাকে আমার উইশ লিস্ট পূরণ করতে হবে। তখন টিম লিডার আকিরাকে তার বন্ধুদের কথাও বলে, এই বলে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। তখন আকিরা ভাবে, আমার উইশ লিস্ট এর চিন্তা ভুলে আমাকে আমার বন্ধুদের বাঁচাতে হবে। আর পার্ট 3 এখানে শেষ হয়ে যায়। এটা এই মুভির শেষ পার্ট। এখানে আমরা দেখি সবাই ডিনার করছে, যেখানে মজদুরদের অনেক অল্প খাবার দেয়া হয়েছে আর টিম লিডার তার লোকেদের সাথে ভরপুর খাবার নিয়ে বসেছে। আর আকিরা তাদের ভয়ে ভয়ে বারবার ওয়াইন এগিয়ে দিচ্ছে। এটা দেখে কেনজো এর অনেক রাগ হয়। সে টিম লিডারকে কিছু বলতে যাবে, তখন সেই কাপল কেনজোকে আটকায়, কারণ কেনজো এখানে কিছু করলে তার সাথে ওই কাপলদেরও শাস্তি ভোগ করতে হবে। আর ওই কাপলদের মধ্যে মহিলাটি প্রেগন্যান্ট ছিল, তাই কেনজো তার রাগ থামায়। কেনজো আর শিজুকা মিলে তাদের খাবার ওই প্রেগন্যান্ট মহিলাকে দিয়ে দেয়। পরবর্তীতে আমরা দেখি আকিরা আবার গাধার মতো খাচ্ছে তার টিম লিডারের কথায়। তখন শিজুকা আর কেনজো তাকে বের করে নিয়ে আসে, কিন্তু আকিরা সেখান থেকে যেতে চায় না, কারণ তার মনে হচ্ছিল তার বন্ধুদের জন্য এটাই সেফ জায়গা। এখান থেকে চলে গেলে তাদের সামনে আরো বড় বিপদ আসতে পারে। তখন কেনজো আকিরার উপর চিল্লায়, কিন্তু সে কারো কথা শোনে না। এদিকে বাইরে একটা লোক খাবার নিয়ে এসেছিল। তখন পিছন থেকে একটা জম্বি তার গাড়ির পিছনে যায়, যেখানে খাবার রাখা, সেই জায়গায় ঢুকে যায়। আর এরপর যখন সে খাবার আনতে যায়, তখন জম্বি তার উপর হামলা করে। বাকি লোকেরা তাকে বাঁচাতে আসে, আর তখনই জম্বি যেখানে আটকানো ছিল সেই জায়গার দরজাও ভেঙে যায় আর সব জম্বি মুক্ত হয়ে যায়। তারা অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকে যায় আর সেখানে থাকা লোকদের একে একে মেরে ফেলে। কিছু লোক জম্বি থেকে বাঁচার জন্য পানিতেও ঝাঁপ দেয়, কিন্তু জম্বি সেখানে গিয়েও তাদের মেরে ফেলে। কিন্তু তখন একটা বড় শার্ক এসে একে একে সব জম্বিকে খাওয়া শুরু করে। কিন্তু বাইরে যে এত কিছু হয়ে গিয়েছে এই বিষয়ে মাঝের চেম্বারে থাকা লোকজন, এমনকি টিম লিডারও জানতো না। এরপর শিজুকা আকিরার কাছে যায় আর তাকে বুঝায় সে যেন আগের আকিরা হয়ে যায়, কারণ তাকে তার সব উইশ পূরণ করতে হবে। টিম লিডার তাকে আটকানোর চেষ্টা করে, সে কেনজোকে আটকিয়ে ফেলে আর শিজুকার হাত থেকে আকিরার উইশ লিস্ট নিয়ে ফেলে দেয়। এটা দেখে কেনজো অনেক উত্তেজিত হয়ে যায়, কিন্তু টিম লিডারের লোকেরা তাকে আটকায়। এরপর আকিরার অনেক রাগ হয়ে যায় আর সে আবার পুরনো রূপে ফেরত আসে আর টিম লিডারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু তখন হঠাৎ জম্বি সেখানে চলে আসে। টিম লিডার জম্বি দেখে তার লোকেদের জম্বির সামনে ফেলে চলে যায়। তখন আকিরা তাদের উঠায় আর সে এবং তার বন্ধুরা মিলে লোকদের নিয়ে একটা রুমে আটকে রাখে জম্বি থেকে বাঁচার জন্য। সবাই আকিরা আর তার বন্ধুদের ধন্যবাদ জানায়। তখন তারা দেখে টিম লিডার আগে থেকে নিজেকে সেফ জায়গায় রেখেছে। তখন কেনজো অনেক রেগে যায় আর তাকে কথা শোনায়। তখন হঠাৎ মাটি কাঁপতে থাকে, সবাই এটা দেখে অবাক হয়ে যায়। তখন পানি থেকে শার্ক বের হয়ে আসে আর সেখানে থাকা একটা লোককে খেয়ে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু সবার তখন চিন্তা হয় এটা কোনো নর্মাল শার্ক না, এটা জম্বিতে পরিণত হয়েছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন শিজুকা সবাইকে বলে, শার্কের তো পাই নেই, সে আমাদের কাছে আসবে কিভাবে? তখন শার্কের ভিতরে থাকা জম্বিদের পা বের হয়ে আসে আর শার্ক হাঁটতে শুরু করে। এতে সবাই আরো ভয় পেয়ে পালাতে থাকে আর আকিরা তাদের একটা রুমে নিয়ে যায় আর রুমের তালা বন্ধ করে দেয় যাতে শার্ক সেখানে আসতে না পারে। কিন্তু সে চারদিকে তাকিয়ে দেখে টিম লিডার সেখানে নেই।
তাই সে তাকে বাঁচানোর জন্য বাইরে যাওয়ার জেদ করতে থাকে। কেনজো মানা করে, কিন্তু আকিরা বলে আমার আরেকটা উইশ হলো আমি কাউকে জেনে শুনে বিপদে ঠেলে দিতে পারবো না। এটা শুনে কেনজো চুপ হয়ে যায় আর সে আকিরাকে তার ফেভারিট স্যুট দেয়, যেটা পরার ইচ্ছা আকিরার অনেক আগে থেকে ছিল। এদিকে দেখি টিম লিডার শার্ক থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে। তখন আকিরা আসে আর টিম লিডারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে উল্টো আকিরার কষ্ট বাড়িয়ে দেয় আর সে জম্বি রুমের দরজা খুলে দেয় আর জম্বিদের আবার মুক্ত করে দেয়। আকিরা এদিকে শার্কের কাছে আটকে ছিল, অন্যদিকে জম্বি আসে, সে এটা দেখে কি করবে ভেবে পায় না। এদিকে টিম লিডার নিজের জীবন বাঁচাতে আকিরাকে একা ফেলে চলে যায়। তখন কেনজো ট্রাক নিয়ে আসে আর শার্কের মুখোমুখি হয়। এদিকে আকিরা টিম লিডারকে খুঁজতে খুঁজতে অন্য রুমে যায় আর দেখে টিম লিডার জম্বির মুখে অনেক খারাপভাবে ফেসে গেছে। তাই সে তাকে বাঁচাতে এগিয়ে যায় আর টিম লিডার তাকে ফেলে আবার নিজেকে বাঁচানোর জন্য চলে যায়। এদিকে জম্বি আকিরাকে ঘিরে ধরে আর কামড়াতে শুরু করে, কিন্তু আকিরা তার ফেভারিট স্টিলের স্যুট পরেছিল, তাই সে জম্বির থেকে ইনফেক্টেড হয় না। এদিকে কেনজো শার্ককে মারতে না পেরে তার বুদ্ধি খাটিয়ে আর একটা গর্ত দেখতে পেয়ে তার মধ্যে ঝাঁপ দেয়। এতে কেনজো তো বেঁচে যায়, কিন্তু শার্ক সেখানে আটকে যায়। এদিকে শিজুকা আকিরার কাছে আসে আর মিউজিক ছেড়ে দেয়, যেটা শুনে জম্বি ডিস্ট্র্যাক্ট হয়। এরপর শিজুকা একটা পুলের পাশে আসে আর মিউজিক ছাড়ে। এতে জম্বি ডিস্ট্র্যাক্ট হয়ে সেটাকে ফলো করতে করতে পানিতে পড়ে মারা যায়। এতে আকিরা আর তার বন্ধুরা সবাই আনন্দের হাসি হাসে। তখন সেখানে টিম লিডার আসে আর সেও খুশি হয় কারণ সে বেঁচে গিয়েছিল। তখনই শার্ক আসে আর তাকে খেয়ে ফেলে। আকিরা সেখানে যায়, তখন শার্ক তাকে টার্গেট করে, কিন্তু শার্ক যখন আকিরাকে খেতে আসে তখন সে শার্কের মুখে কিছু একটা ঢুকিয়ে দেয়, কিন্তু এতেও শার্ক তাকে ছাড়ে না। এরপর শিজুকা পাশেই একটা টর্চ দেখতে পারে, সে টর্চের ব্যাটারি খুলে নেয় আর কেনজোকে বলে আমাদের শার্কের নাকে শক দিতে হবে, কারণ নাক হলো শার্কের উইক পয়েন্ট। কিন্তু কেনজো তাকে জিজ্ঞেস করে কিভাবে এটা সম্ভব হবে। এরপর কেনজো আকিরাকে সব বুঝায় আর নিজের জানের চিন্তা না করে সে আকিরাকে ব্যাটারি দেয়, কিন্তু কেনজো এতে অনেক আঘাত পায়। এটা দেখে আকিরা অনেক রেগে যায় আর সে উত্তেজিত হয়ে ব্যাটারি শার্কের দিকে ছুঁড়ে মারে আর শার্ক ইলেকট্রিক শক খেয়ে মরে যায়। এরপর শিজুকা আর আকিরা কেনজো এর কাছে আসে আর তারা দেখে কেনজো মরেনি। এতে তারা স্বস্তির নিঃশ্বাস নেয়। এরপর আমরা দেখি সবাই নিজেদের সবকিছু গুছিয়ে নিয়েছে নিজেদের বাসায় ফিরে যাওয়ার জন্য আর তারা সবাই অনেক খুশি ছিল। তখন টিম লিডার এসে বলে আমাকে ছেড়ে তোমরা কেন যাচ্ছ? তখন টিম লিডারের লোকেরা বলে আমাদের তোমার মতো টিম লিডারের দরকার নেই, আমাদের আকিরাকে দরকার টিম লিডার হিসেবে। তখন টিম লিডার চিল্লাতে থাকে। যাই হোক, সবাই আকিরাকে বিদায় দিয়ে নিজেদের বাসায় ফিরে যায়। এরপর আকিরা তার টিম নিয়ে চলে আসে আর টিম লিডার একা পড়ে যায়। মুভির শেষে আমরা দেখি আকিরা আর তার বন্ধুরা ভাবতে থাকে সামনে তারা কি করবে, আর তারা আকিরার ডায়েরিতে নিজেদের উইশ লিখতে থাকে, যেখানে কেনজো লিখে তার ইচ্ছা কমেডিয়ান হওয়ার, আর শিজুকা লিখে সে নার্স হতে চায়, আর আকিরা লিখে সে সব সময়ের জন্য সুপারম্যান হতে চায়। এরপর তারা সবাই হাসি মজা করতে করতে নিজেদের ঠিকানায় যেতে শুরু করে আর মুভি এখানেই শেষ হয়ে যায়।